আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 12 এপ্রিল 2026 রোজ রবিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। আজকের মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে আবহাওয়ার সতর্ক বার্তায় বলা হয়েছে, আগামী 21 এপ্রিলের পর দেশের দিকে আসতে পারে একটি শক্তিশালী নতুন বৃষ্টি বলয়, যার নামকরণ করা হয়েছে বৃষ্টি বলয় বৈশাখ। পাশাপাশি আগামী মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বছরের প্রথম গভীর নিম্নচাপ বা বিধ্বংসী ঘূর্ণিঝড়। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে ফের সক্রিয় হতে যাচ্ছে বছরের দ্বিতীয় তীব্র তাপপ্রবাহ দাবানল। তীব্র গরমে হাঁসফাঁস হতে পারে জনজীবন, তাপমাত্রা পরিস্থিতি উঠতে পারে 43 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতেই স্যাটেলাইট রাডার থেকে দেখে নেব দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলার আকাশের কি পরিস্থিতি রয়েছে, রাতের মধ্যে কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবে কিনা সে আপডেট দেখে নেওয়ার পর চলে যাব বিস্তারিত বৃষ্টিপাত এবং তাপপ্রবাহ ও নিম্নচাপের খবরে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং পাকিস্তান পর্যন্ত পুরো বেঙ্গল জোনের দেখা যাচ্ছে প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। কোনো অঞ্চলে তেমন কোনো ছিটে ফোটা মেঘের অস্তিত্ব আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি। প্রত্যেকটা অঞ্চলে তাপপ্রবাহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আগামী কয়েকদিনে সেই তাপপ্রবাহের মাত্রা প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনে সেই তাপপ্রবাহ আরও তীব্রতর আকার ধারণ করবে বলে পূর্বাভাস পাওয়া যাচ্ছে এই মুহূর্তে উপগ্রহ রাডার থেকে। তবে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের 2-1 অঞ্চলে আগামী কয়েকদিনে গুড়ি গুড়ি বা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ত্রিপুরারও 2-1 অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবারে প্রত্যেকটা অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম 12 এপ্রিল 2026 রোজ রবিবারের 8 বিভাগের বৃষ্টিপাতের খবরে। সকাল 6টার পর হতে বেলা 11টা পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ থেকে দেখা যাচ্ছে এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট, মোংলা, এদিকে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল সহকারে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপরে আকাশটা কিছুটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে এই সমস্ত মেঘের দ্বারা তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। অপরদিকে রংপুর, রাজশাহী, খুলনা, ভারতের পশ্চিমবঙ্গ ও ময়মনসিংহ বিভাগের আকাশটা পুরোপুরি পরিষ্কার অবস্থায় থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বেলা 1টা পর্যন্ত তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। এর পরবর্তী সময় অর্থাৎ বেলা 2টার পর হতে সন্ধ্যা 6টার মধ্যে ভারতের শিলং, মেঘালয়, তুরা এই সমস্ত অঞ্চলগুলো সহকারে এদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু অঞ্চলে কালিম্পংয়ের আশেপাশ দিয়ে মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মেঘমালাগুলো তৈরি হলেও তেমন কোনো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এই ছিল এই মুহূর্তের 12 তারিখের আবহাওয়া পরিস্থিতি। সারাদিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে আকাশ থাকতে পারে। সকাল থেকে বিকেল পর্যন্ত তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ইনশাল্লাহ। তবে প্রিয় দর্শক, আবহাওয়াতে হঠাৎ পরিবর্তন হতেই পারে। হঠাৎ যদি পরিবর্তন ঘটে তবে দেশের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি বা ভারী থেকে অতি ভারীও বৃষ্টিপাত হতে পারে। সেই আপডেট কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। হঠাৎ যদি মেঘমালা তৈরি হয় তৎক্ষণাৎ আমরা সেই আপডেটটি জানিয়ে দেবো ইনশাল্লাহ। এদিকে আগামী 13 এপ্রিলের পর দেখা যাচ্ছে বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1 অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। 14 তারিখের পর সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 অঞ্চল এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি 14, 15 ও 16 তারিখের আবহাওয়ার রিপোর্ট দেখি, এই সমস্ত দিন তেমন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই দেশের 8 বিভাগে। তবে প্রিয় দর্শক, 17 তারিখ শুক্রবারের দিন দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। তবে অন্যত্র অন্যান্য অঞ্চলগুলোর আকাশ পরিষ্কার অবস্থায় থাকতে পারে। তেমন কোনো বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও 20 তারিখের পর একটি বৃষ্টি বলয়েরও সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার এক নজরে জানিয়ে দিচ্ছি আগামী 10 দিনের আবহাওয়ার রিপোর্ট। পরবর্তী 10 দিনের মধ্যে আমরা যে আবহাওয়ার রিপোর্ট এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেটি হলো যে সিলেট বিভাগের ওপর দিয়ে এবং ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের উত্তর পূর্বাঞ্চল, রংপুর বিভাগের 2-1 অঞ্চল, বর্ডার অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আগামী 10 দিনের মধ্যে।
প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি 8 বিভাগের তাপমাত্রা পরিস্থিতি। 12 এপ্রিল ঢাকা, এদিকে খুলনা ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের দিকে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রংপুর, ময়মনসিংহ, সিলেটে সর্বোচ্চ 37, বরিশাল ও চট্টগ্রামে সর্বোচ্চ 37। তবে আগামী 19 এপ্রিলের পর দেখা যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম অঞ্চলের দিকে প্রায় 42, কোথাও কোথাও 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে আসতে পারে। অর্থাৎ ভয়াবহ তীব্র তাপপ্রবাহ দাবানল সারা দেশে সক্রিয় হয়ে উঠতে পারে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।